লোহিত সাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে এতদিন ইয়েমেনে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য হুথিকে দমন এবং এর পৃষ্ঠপোষক ইরানের উপর চাপ সৃষ্টি করা। সেই চাপ আরও বাড়ালো যুক্তরাষ্ট্র। আরেক বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন এবার সঙ্গ দিচ্ছে ট্রুম্যানকে। আরব সাগরে পৌঁছে অবস্থান করতে না করতেই এরই মধ্যে হুথির অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা শুরু করে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের সাথে পরমাণু আলোচনার পরবর্তী ধাপগুলোতে যেন ইরানকে কুপকাত করে নিজের ইচ্ছার বাস্তবায়ন ঘটানো যায়, সেই লক্ষ্যেই যুক্তরাষ্ট্র কার্ল ভিনসন থেকে বাড়তি শক্তি প্রয়োগ করছে। পরমাণু ইস্যুকে কেন্দ্র করে এই দুই দেশের দ্বিতীয় আলোচনা কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। প্রথম আলোচনার পর ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের প্রতি আলোচনা শুরুর আগের হুমকি পাল্টা হুমকিগুলোরই পুনরাবৃত্তি করে যাচ্ছে। যদিও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম আলোচনায় সন্তোষ প্রকাশ করেছেন, তবে তার কথা এই পরমাণু আলোচনা নিয়ে আশান্বিত ও হতাশ কোনোটাই হবার প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ প্রথম আলোচনাকে ইতিবাচক, গঠনমূলক ও উৎসাহব্যঞ্জক আখ্যা দিয়ে একটা আভাস দিয়েছেন। সেটা হলো প্রেসিডেন্ট ট্রাম্প 2015 সালে ইরানের সাথে হওয়া পরমাণু চুক্তির বিষয়গুলো বিবেচনা করছেন, যেখান থেকে 2018 সালে বের হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। স্টিভ উইটকফ আরও বলেছেন যে ইরানকে নিয়ে আগে আশঙ্কা ছিল দেশটি তার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, এবার আশঙ্কা দেশটি পরমাণু বোমা বানিয়ে ফেলল কিনা। যুক্তরাষ্ট্র চায় শান্তিপূর্ণ আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এটার সমাধান করতে। উইটকফের মতে ইরানের কাছে 3.67% বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম থাকা উচিত না। ইউরোপিয়ান ইউনিয়ন কোপার্নিকাস প্রোগ্রাম থেকে গণমাধ্যমগুলো যে ছবি প্রকাশ করেছে সেখানে দেখা গেছে এডেন উপকূলের মুখে ইয়েমেনের একটি দ্বীপ সক্ত্রার উত্তর পূর্বে অবস্থান করছে কার্ল ভিনসন। তার বহরে আরও রয়েছে তাইকোন্দরুগো শ্রেণীর ক্ষেপণাস্ত্র সংবলিত ক্রুজার জাহাজ ইউএসএস প্রিন্সটন, আর্লি বার্ক শ্রেণীর ক্ষেপণাস্ত্র সম্বলিত ডেস্ট্রয়ার জাহাজ ইউএসএস স্টারেট ও ইউএসএস উইলিয়াম পি লরেন্স। স্যাটেলাইট ছবিতে এও দেখা গেছে F-35 ও F-18 এই দুই ফাইটার বিমান দিয়ে হামলা পরিচালনা করা হচ্ছে কার্ল ভিনসন থেকে। বাহরাইন ভিত্তিক যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর, যেটি মূলত মধ্যপ্রাচ্যে নৌবহরগুলোর দেখভালের দায়িত্বে নিয়োজিত, সেটি কার্ল ভিনসন থেকে পরিচালিত হামলা সম্পর্কে কিছু জানায়নি। পরে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম তার নিজের এক্স পোস্টে দুই ভিডিও দিয়ে উল্লেখ করেছে যে বিমানবাহী দুই রণতরী থেকে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন হামলা চালানো হবে ইয়েমেনে হুথিকে লক্ষ্য করে।